রোমান রেঞ্জ ভার্সেস সোলো সিকোয়া ট্রাইবাল কমব্যাট ম্যাচ, এছাড়াও সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্সের 1-on-1 সিঙ্গেলস ম্যাচ, জন সিনার রিটার্ন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ, এই সমস্ত বিষয়গুলো আগামীকালকের মানডে নাইট র এপিসোডে অনুষ্ঠিত হবে। আগামীকালকে মানডে নাইট র প্রথমবারের মতো নেটফ্লিক্সে অনুষ্ঠিত হবে। তো এটাকে ঘিরেই ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট মানডে নাইট র কে পুরো রেসেলমেনিয়া লেভেলে নিয়ে চলে গিয়েছেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক আগামীকালকের মানডে নাইট র এপিসোডে কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচগুলোতে কোন রেসলার জয় পেতে পারে। এছাড়াও ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট আমাদের জন্য কোন কোন সারপ্রাইজ প্ল্যান করেছে। বিশেষ করে আপনারা মানডে নাইট র এপিসোডের শুরুতেই জন সিনাকে রিটার্ন করতে দেখতে পারবেন। জন সিনা আজ থেকে 5-6 মাস আগেই ঘোষণা করেছিলেন 2025 সালের প্রথম মানডে নাইট র নেটফ্লিক্সে অনুষ্ঠিত হবে আর সেখানেই জন সিনা রিটার্ন করবেন। আর সেখান থেকেই জন সিনা শুরু হবে অবসরের প্রথম ধাপ, অর্থাৎ 2025 সালে অনেকগুলো ম্যাচে পারফরমেন্স দিবেন জন সিনা এবং শেষ পর্যায়ে গিয়ে জন সিনা রিটায়ার করবেন। তো অবশ্যই আপনারা আগামীকালকে জন সিনাকে রিটার্ন করতে দেখতে পারবেন এবং জন সিনা হয়তোবা তিনি কোনো অপোনেন্ট চুজ করতে পারেন এবং তার অপোনেন্টে চ্যালেঞ্জ করতে পারেন। এরপরে আপনারা সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের একটি 1-on-1 সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হতে দেখতে পারবেন। আপনারা অবশ্য দেখে আসছেন মানডে নাইট র এপিসোডগুলোতে সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্স তারা ব্রল করে আসছে, আর এই ম্যাচটিতে বোঝাই যাচ্ছে এই দুই রেসলার কতটা ভয়ঙ্কর পারফরমেন্স দিতে পারেন। তবে বেশ কিছু সোর্সের পক্ষ থেকে জানা গিয়েছে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের এই ম্যাচটিতে যেভাবেই হোক সেথ রোলিন্স সিএম পাঙ্ককে হারিয়ে জয় পাবে, আর জয় পাবার পরে হয়তোবা সিএম পাঙ্ক সেথ রোলিন্সকে আবারও আক্রমণ করতে পারেন এবং আগামীকালকের মানডে নাইট র শেষ হবার পরেও এদের স্টোরি লাইন কন্টিনিউ থাকবে। এরপরে আপনারা লোগান পলকেও মানডে নাইট র এপিসোডে রিটার্ন করতে দেখতে পারবেন। যেমনটা আপনারা জন সিনাকে রিটার্ন করতে দেখবেন আগামীকালকের মানডে নাইট র এপিসোডে, ঠিক তেমনটাও এখানে আপনারা লোগান পলকেও দেখতে পাবেন। এরপরে আপনারা দেখতে পারবেন কোডি রোডসকে। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট মানডে নাইট র এর জন্য কোডি রোডসকেও অ্যাডভার্টাইজ করছে এবং সেখানে কোডি রোডস এসে হয়তোবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি নিয়ে কিছু প্রোমো কাট করবেন, আর এইভাবে হয়তোবা তার সেগমেন্টটি সেখানে শেষ হবে। এরপরে আপনারা সিঙ্গেলস ম্যাচে জে উসো এবং ড্রু ম্যাকিন্টায়ারকে মুখোমুখি হতে দেখতে পারবেন। এই দুই রেসলার এখানে পারফরমেন্স দিবেন। খুব সম্ভবত এখানে জে উসোকে হারিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে জেতানো হবে, কেননা ড্রু ম্যাকিন্টায়ার জে উসোকে হারানোর পরে রোমান রেঞ্জের জন্যই সামনের দিকে এগোবেন। এরপরে আপনারা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য লাস্ট উইমেন্স স্ট্যান্ডিং ম্যাচ দেখতে পারবেন, আর এই ম্যাচটিতে লিভ মর্গান এবং রিয়া রিপ্লি মুখোমুখি হবেন। আর এখানে যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্যই লাস্ট উইমেন স্ট্যান্ডিং ম্যাচ অনুষ্ঠিত করা হয়েছে, অবশ্যই আপনারা এই ম্যাচটিতে অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। এখানে ডমিনিক মিস্টেরিও তিনিও ইন্টারেস্টিং কিছু করতে পারেন। তবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট আগামীকালকের মানডে নাইট র এপিসোডে আমাদেরকে সারপ্রাইজ করতে পারে এবং আমাদের সকলকে সারপ্রাইজ করে লিভ মর্গানকে হারিয়ে রিয়া রিপ্লিকে নতুন উইমেন্স চ্যাম্পিয়ন বানাতে পারেন। আর মানডে নাইট র এপিসোডের শুরুতেই টাইটেল চেঞ্জ দিয়ে আমাদেরকে একেবারে চমকে দিতে পারে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট। তবে আপনার কি মনে হয় লিভ মর্গান এবং রিয়া রিপ্লির এই ম্যাচটিতে কোন রেসলার জয় পেতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আরও একটি নতুন রেসলারকে আপনারা ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ করতে দেখবেন, তিনি হচ্ছেন পেন্টাগন জুনিয়র। আগামীকালকের মানডে নাইট র এপিসোডের জন্য এই রেসলারকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে এবং সেখানে তিনি উপস্থিত হবেন। এরপরে মানডে নাইট র এপিসোডের একেবারে মেইন ইভেন্টে আপনারা দেখতে পারবেন ট্রাইবাল কমব্যাট ম্যাচ। এখানে রোমান রেঞ্জ এবং সোলো সিকোয়া এই ম্যাচটিতে মুখোমুখি হবেন। এই ম্যাচটিতে যেই রেসলার জিতবেন তিনিই হবেন সামওয়ান ফ্যামিলির ট্রাইবাল চিফ বা সামওয়ান ফ্যামিলির হেড অফ দ্য টেবল। এখানে সোলো সিকোয়া বর্তমান সময়ে উলাফালা মালাটি নিজের কাছে রেখেছেন এবং কালকের সেই ম্যাচটিতে পল হেমেনের হাতে উলাফালা মালাটি রেখে দেওয়া হবে। আর পল হেমেন ম্যাচটি শেষে যে রেসলার জয় পাবে, রোমান রেঞ্জ অথবা সোলো সিকোয়া যে রেসলার জয় পাবে সেই রেসলারকে উলাফালা মালাটি পরিয়ে তাকে অ্যাকনলেজ করে নেবেন ট্রাইবাল চিফ এবং হেড অফ দ্য টেবল হিসেবে। তবে এখানে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে রোমান রেঞ্জ সোলো সিকোয়াকে হারিয়ে আবারও নতুনভাবে ট্রাইবাল চিফ হয়ে যাবেন এবং সেখানে সোলো সিকোয়াকে হারিয়ে তার উলাফালা মালাটি আবারও ক্লেম করবেন। তবে যদি এখান থেকে বাইরের কোনো রেসলার ইন্টারফেয়ার করেন, যেমন ধরুন হলিউড সুপারস্টার দ্য রক, তিনি এসে রোমান রেঞ্জকে আক্রমণ করে সোলো সিকোয়াকে জিতিয়ে দিতে পারেন, অথবা ড্রু ম্যাকিন্টায়ার এসে রোমান রেঞ্জকে আক্রমণ করে সোলো সিকোয়াকে জিতিয়ে দিতে পারেন। এমনটা যদি না হয় তাহলে অবশ্যই রোমান রেঞ্জ সোলো সিকোয়াকে হারিয়ে আবারও ট্রাইবাল চিফ হয়ে যাবেন এবং তার উলাফালা মালাটি নতুন করে নিজের কাছে নিয়ে নেবেন। তো এই সমস্ত বিষয়গুলোই আগামীকালকের মানডে নাইট র এপিসোডে আপনারা অনুষ্ঠিত হতে দেখতে পারবেন। তো আগামীকালকে নেটফ্লিক্সের উপরে মানডে নাইট র প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক বড় বড় কিছু ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট এখানে সারপ্রাইজ প্ল্যান করেছে। অবশ্যই আগামীকালকে সকলে মানডে নাইট র দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।